প্রকৃতির নির্মল পরিবেশে ভিন্ন এক আয়োজন কুমিল্লায় গোমতী নদীর পাড়ে। ইফতার আয়োজনে শামিল হন সব শ্রেণী পেশার মানুষ। রমজানের প্রতিটি সন্ধ্যায় গোমতী নদীর তীর হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায়। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ ছবি গ্রামীণ আবহে করা কোনো পিকনিকের নয়, কোনো মেলার বা আড্ডারও নয়। পবিত্র রমজান মাসের বিকেল থেকেই রোজদার মুসল্লিরা দলে দলে আসেন গোমতী নদীর সবুজ পাড়ে। মাদুর পেতে গোল হয়ে বসেন সবাই, একসাথে ইফতার করেন। গেল কয়েক বছর ধরে গোমতীর তীরে ইফতার করা রেওয়াজে পরিণত হয়েছে। এই ইফতার আয়োজনে শামিল হন সর্বস্তরের মানুষ। এই আয়োজন কোনো সংগঠনের নয়, ব্যক্তি বিশেষের অনুদানেও নয়। যে যার সাধ্যমতো ইফতার সামগ্রী নিয়ে আসেন, তারপর দল বেঁধে বসে তৃপ্তি করে ইফতার করেন। তারা বলেন, গোমতী নদী কুমিল্লার ঐতিহ্যের অংশ, তাই নদীর পাড়ে ইফতার আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। ইসলাম ধর্মে সবাইকে নিয়ে ইফতার করা সুন্নতি আমল। কুমিল্লার জন্য একটা ঐতিহ্যবাহী একটা স্থান, যেখানে আমরা অন্তত শহরের বাইরে কোলাহলমুক্ত একটা জায়গায় এসে আমরা একটু অক্সিজেন নিই। আর সেখানে ইফতার যদি সেই অক্সিজেনের পাশাপাশি দুটো এক হয়ে যায়, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। অনেক শান্ত, অনেক মানুষ আসে, দৈনন্দিন অনেক মানুষ আসে ইফতার করতে, একসাথে সময় কাটাতে। আমাদের অনেক ভালো লাগে। ইফতার আয়োজন ঘিরে সামাজিক সংহতি, ভ্রাতৃত্ববোধের সম্মিলন স্থল হয়ে ওঠে গোমতীর পাড়। একই সাথে গোমতী নদী রক্ষায় সবাই সচেতন হবেন, এমন প্রত্যাশা পরিবেশবাদীদের। ইফতার করবার পরে যে বর্জ্যগুলি থাকে, প্যাকেটগুলি থাকে, অন্যান্য বিষয়গুলি থাকে, এগুলি যাতে করে এলোমেলোভাবে না ছড়িয়ে ছিটিয়ে তারা যদি এগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্নত করে যায়, তাহলে প্রকৃত অর্থে আল্লাহর দরবারে যে উদ্দেশ্য নিয়ে তারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তার প্রকৃত ফজিলত তাদের হিসেবে যুক্ত হবে বলে আমি মনে করি। ইফতার শেষে নানা রকম প্যাকেট, পানির বোতল, অবশিষ্ট খাবার ফেলে না রেখে নিজেরাই পরিষ্কার করা ঈমানি দায়িত্ব। ইসলাম ধর্মে স্থান ও আত্মিক পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।